তো দেখো আমরা ওই ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়াম পড়তেছিলাম। তো ভ্যাপার লিকুইড ইকুইলিব্রিয়ামের আরেকটা সিস্টেম আছে, আমাদের আরো দুইটা সিস্টেম আছে, একটা হলো অ্যাবজর্বার, একটা হলো স্ট্রিপিং। ঠিক আছে, তো অ্যাবজর্বারে কি হয় দেখো, এই ধরো একটা ইউনিট, এটা ধরো একটা অ্যাবজর্বার ইউনিট। ঠিক আছে, এটা একটা অ্যাবজর্বার ইউনিট। এখন অ্যাবজর্বারে কি হয়, ধরো এই জায়গা দিয়ে একটা গ্যাস স্ট্রিম আসতেছে, যেই গ্যাস স্ট্রিমে তোমার থাকে এ এবং বি, এই দুইটা গ্যাস আছে। এখন আমি চাচ্ছি এই এটাকে আলাদা করে ফেলতে, এই গ্যাস মিক্সচার থেকে এটা আলাদা করে ফেলতে। তখন আমি কি করব দেখো, আমরা যদি এমন একটা লিকুইড দিতে পারি যেটার মধ্যে এই এটা দ্রবীভূত হয়, তাহলেই তো হয়ে যাচ্ছে আমার, তাই না? ধরো এই সাইড থেকে আমি একটা লিকুইড দিচ্ছি, লিকুইড সি। এই লিকুইডটা কি করবে, ধরো এই লিকুইডটার মধ্যে এটা সলিউবল। ঠিক আছে, তো কি হবে, এই এটা এই লিকুইডের মধ্যে সলিউবল হয়ে আমার কি করবে, গ্যাস মিক্সচার থেকে এটাকে আলাদা করে ফেলবে। এটার কনসেপ্ট অ্যাকচুয়ালি এই জায়গা থেকে আসে। ধরো আমরা যেটাকে আলাদা করতে চাই, আমরা যেইটাকে এ অথবা বি যেটাকে আলাদা করতে চাই, আমাদের এমন একটা লিকুইড দিতে হবে, যেই লিকুইডের মধ্যে এ অথবা বি আমরা যেটাকে আলাদা করতে চাই সেটা সলিউবল। তাহলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, ধরো এটাকে যেহেতু আমরা আলাদা করতে চাচ্ছি, তাহলে কি করবে, ধরো এরকম হবে, এই সিটা এ কে নিয়ে এদিক দিয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, এবং বিটা পিওর গ্যাস আকারে বের হবে, গ্যাস বি। বুঝতে পারছি? এইভাবে একটা অ্যাবজর্ব কাজ করে। ঠিক আছে, স্ট্রিপিং জিনিসটা জাস্ট উল্টা কাজ করে। দেখো স্ট্রিপিং এ কি হয়, স্ট্রিপিং এ কি হয়, স্ট্রিপিং এ আমরা ধরো একটা লিকুইড লিকুইড দিচ্ছি, হ্যাঁ, আমরা লিকুইড দিচ্ছি, ধরো লিকুইড, এটার মধ্যে এ এবং বি আছে, আমি ধরে নিলাম এটা ধরে নিলাম আমরা সলভেন্ট, এবং বিটা ধরে নিলাম আমরা সলিউট। আমরা এখন চাচ্ছি এই লিকুইড থেকে এই সলিউটটাকে আলাদা করে ফেলতে। এখন এই সলিউটটা কি ফেজে থাকতে পারে, গ্যাস ফেজে থাকতে পারে, সলিড ফেজে থাকতে পারে। স্ট্রিপিং মেইনলি কাজ করে লিকুইড গ্যাস ফেজে। ঠিক আছে, লিকুইড গ্যাস, গ্যাস গ্যাস ফেজে, গ্যাস ফেজে তো অ্যাবজর্বার, আর এই জায়গায় এটা স্ট্রিপিং। এখন এটা এটা আমরা ধরে নিলাম গ্যাস, মানে এই গ্যাসটা এই লিকুইডের মধ্যে সলিউবল অবস্থায় ছিল। তো সে কি করবে, ধরো আমরা এখন এমন একটা গ্যাস এমন একটা গ্যাস সাপ্লাই দিব, যে গ্যাসের মধ্যে এই বিটা চলে যেতে পারবে। ঠিক আছে, গ্যাস সি। তো কি করবে দেখো, এই সি আর বি আলাদা একদম গ্যাস হিসাবে বের হবে, এবং এটা পিওর লিকুইড আকারে বের হবে। বুঝতে পারছি, এভাবে একটা স্ট্রিপিং কাজ করে, একটা স্ট্রিপার কাজ করে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তো এটা গেল। এখন আমরা পড়বো হলো রাউলস ল আর ডাল্টনস ল। ঠিক আছে, রাউলস ল, ডাল্টনস ল, হেনরিস ল। ডাল্টনস ল হয়তো বা অত জোর দিয়ে পড়ানো হবে না। দেখো, প্রথমে আমরা আগে রাউলস ল আর ডাল্টনস ল এর মধ্যে পার্থক্যগুলো দেখে নিই। দেখো, তোমরা হয়তো বা অনেকে এটা অলরেডি জানো, রাউলস ল ডাল্টনস ল কি মিন করে। রাউলস ল, আর এই জায়গায় আমরা কি বলবো, হেনরিস ল। তো দেখো, রাউলস লটা মেইনলি কাজ করে লিকুইড ফেজের জন্য। ঠিক আছে, রাউলস লটা মেইনলি কাজ করে লিকুইড, অথবা তুমি এটা ধরতে পারো সলভেন্টের জন্য। ঠিক আছে, হেনরিস লটা মেইনলি কাজ করে সলিউটের জন্য। ঠিক আছে, হেনরিস লটা মেইনলি কাজ করে সলিউটের জন্য। এই জায়গায় তোমার লিকুইডটা এবং গ্যাস ফেজ যেটা থাকে,
সেটাকে আমরা ধরি হলো আইডিয়াল কন্ডিশনে থাকে, ঠিক আছে। আর এই জায়গায় এটা আমরা মেনলি ইউজ করি ডাইলিউট সলিউশনের জন্য। যেমন ডাইলিউট সলিউশন তুমি যদি চিন্তা করতে পারো, যেমন কোকা কোলা বা যে কোনো টাইপের সফট ড্রিঙ্কস, ঠিক আছে, যে কোনো কাইন্ড অফ সফট ড্রিঙ্কস তুমি এটা চিন্তা করতে পারো, এই জায়গায় আমরা হেনরিস লটা ইউজ করি। এখন রাউলস ল অ্যান্ড ডাল্টনস ল কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে হবে। ধরো এই জায়গায় একটা কন্টেইনার আছে, ভালো মতো বুঝো, এই জিনিসটা কিন্তু অনেকেই ভুল করো, হ্যাঁ। তো দেখো এই জায়গায় একটা কন্টেইনার আছে, কন্টেইনারের মধ্যে শুধু লিকুইড আছে, আমি ধরে নিলাম লিকুইড এ এবং লিকুইড বি এটা আছে, ঠিক আছে। ধরে নিলাম লিকুইড এ আছে 4 মোল এবং লিকুইড বি আছে কত, 6 মোল। এখন আমরা যদি চিন্তা করি, আমরা যদি বলি এক্স এ ভ্যালুটা কত, সেটা কত হবে 4/10, আর এক্স বি এর ভ্যালুটা কত আসবে 6/10, তাই তো, তাহলে আসবে 0.4, 0.6। ভালো মতো বুঝো, রাউলস লটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, বেসিকটা অনেকে আমরা ধরতে পারি না। তো এটা গেল। এখন আমাকে যদি বলো যে ধরো যখন এটা, ধরো আমরা আরো 2টা কন্টেইনার নিই, হ্যাঁ, আরো 2টা কন্টেইনার নিলাম, এটার মধ্যে আমরা পিওর এ রাখছি, পিওর এ, আর এটার মধ্যে পিওর বি রাখছি আমরা, তাই না? আচ্ছা, এখন এই 2টা ব্যাখ্যা যাওয়ার আগে আমরা আসি যে ধরো এই জায়গায় তাহলে টোটাল প্রেশারটা কতটুকু হবে, পার্শিয়াল প্রেশার অফ এ, পার্শিয়াল প্রেশার অফ বি, তাই তো। এটাই তো আমরা লিখতে পারি যে টোটাল প্রেশারটা এটাই তো হবে, তাই কিনা? আচ্ছা, এবার যদি এটা হয়, এবার এতটুকু তো আমরা বুঝতে পারছি। এবার তুমি চিন্তা করো একটা জিনিস, এই জায়গায় পিওর এ আছে, এই কন্টেনারে পিওর এ আছে, তার মানে এই জায়গায় এক্স এর ভ্যালু কত, 1। এই জায়গায় পিওর বি আছে, তাহলে এক্স বি এর ভ্যালু কত, 1, যেহেতু অন্য কোনো কম্পোনেন্ট নাই। এবং আমি ধরে নিলাম এই জায়গায় পার্শিয়াল প্রেশার পি এ এবং পার্শিয়াল প্রেশার পিবি, বুঝতে পারছি, ঠিক আছে। এবং পি এর ভ্যালু আমি ধরে নিলাম 5 এবং পিবি এর ভ্যালু ধরে নিলাম 7, ধরে নিলাম, ঠিক আছে। মানে কি ভ্যাপার প্রেশারটা আমরা ধরে নিলাম। এখন যখন এর মোল ফ্র্যাকশন 1 ছিল, পিওর ছিল 1 মোল এ, কি পরিমাণ ভ্যাপার প্রেশার তার আমরা পাইছিলাম 5 পাইছি, তাই তো। এখন যদি যদি আমার এই যে 0.4 মোল থাকে, তাহলে কি পরিমাণ পাবো, ঠিক আছে। 0.4 মোল থাকলে তখন কি পাবো, 5 ইন্টু 0.4, এটা পাবো না। তার মানে এইটা মানে কি মিন করতেছে, এক্স এ ইন লিকুইড, এক্স এ ইন্টু লিকুইড ইন্টু তার কি ভ্যাপার প্রেশার, বুঝতে পারছি রাউলস লটা কিভাবে কাজ করে। তো ঠিক সেম ভাবে এই জায়গায় যদি চিন্তা করি, যখন সে পিওর থাকে 1 মোল, একদম পিওর থাকে, তখন সে কি পরিমাণ ভ্যাপার প্রেশার দিচ্ছে, 7 মোল, তো 7 এটিএম ধরতে পারো, যাই হোক। কিন্তু যখন সে এক্স বি অ্যামাউন্ট মানে 0.6 অ্যামাউন্টে দিচ্ছে, তখন সে কীরকম দিচ্ছে, অবভিয়াসলি তার এখন কমে যাবে, তাই কিনা। এটা এক্স বি, এটা কি লিখতে পারো, পি বি, এটা লিখতে পারো কিনা, ঠিক আছে। তো এখন এটা তো মিক্সচার আছে, এই যে এই কন্টেন্টটা তো মিক্সচারে আছে, যদি মিক্সচারে থাকে তাহলে পি এ কি পরিমাণ দিবে, এই যে এই পরিমাণ টুক দিবে না, এক্স এ লিকুইড ইন্টু পি অফ ভ্যাপার প্রেশার, পি এর ভ্যাপার প্রেশার প্লাস এক্স বি লিকুইড ভ্যাপার প্রেশার, এইটাকেই বলে তোমার রাউলস ল, ঠিক আছে, এটাকে বলে তোমার রাউলস ল, বুঝতে পারছি। আচ্ছা, এবার তুমি চিন্তা করো আরেকটা জিনিস চিন্তা করে এবার, হ্যাঁ। এই জায়গায় ধরো যখন এই দুইটাই যখন ভোলাটাইল হয়, যদি দুইটাই ভোলাটাইল হয়, যখন আমরা হিট দিব, তখন এই জায়গায় কি পি একটা দিবে
পিবি একটা প্রেসার দিবে, পার্শিয়াল প্রেসার দিবে, তাই তো? পার্শিয়াল প্রেসার কিন্তু সে দিবে। এখন পার্শিয়াল প্রেসার যদি দেয়, আমরা ডাল্টনের সূত্র অনুসারে কি জানি? পি টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু কি জানি? পি অফ এ প্লাস পি অফ বি, তাই কিনা? এখন আমরা যে কোনো কিছু গ্যাস ফেজে আমরা ওয়াই দিয়ে ডিফাইন করি, যে কোনো কিছু গ্যাস ফেজে মোল ফ্র্যাকশনের জন্য আমরা ওয়াই দিয়ে ডিফাইন করি, লিকুইডের জন্য আমরা এক্স দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? এখন ধরো এই জায়গায় কি পরিমাণ ওয়াই আছে সেটা আমরা কিভাবে করতাম? এটা ধরো এরকম ওয়াই ইন্টু টোটাল প্রেশারটা করতাম, ওয়াই বি ইন্টু টোটাল প্রেশারটা দিতাম, তাহলে আমরা কি পাইতাম? টোটাল প্রেশারটা পাইতাম কিনা? এবার দেখো তো রাউলস লর সাথে ডাল্টনস ল রিলেট করা যায় কিনা? রাউলস ল এর সাথে ডাল্টনস ল এই দুইটা রিলেট করা যায় কিনা? দেখো এই দুইটা রিলেট করা যায় কিনা? তাহলে আমরা লিখতে পারি, দেখো যে কোনো কিছুর পার্শিয়াল প্রেশার ইজ প্রপোর্শনাল টু দ্যাট মোল ফ্র্যাকশন, প্রপোর্শনাল টু মোল ফ্র্যাকশন অফ লিকুইড। তাহলে এইটা পার্শিয়াল প্রেশার ইজ ইকুয়াল টু আমরা জানি যে কোনো একটা কম্পোনেন্টের ওয়াই অফ পি, এটা কি টোটাল প্রেশারটা ছিল, সিস্টেমের প্রেশার ছিল, এবং এটা রাউলস ল অনুসারে এটা আমরা লিখতে পারি কিনা? এটাকে বলে রাউলস ল ডাল্টনস ল এর একটা মানে রিলেশন আর কি, ঠিক আছে? তো এইভাবে রাউলস ল আর ওইভাবে ডাল্টনস ল এটা একটা আরেকটার সাথে রিলেট করা যায়, ঠিক আছে? এবং রাউলস ল আমি যেটা মেইনলি দেখলাম সেটা হলো আমার লিকুইড মিক্সচারের মধ্যে আমরা দেখছি, আমরা সলভেন্টের মধ্যে দেখছি, ঠিক আছে? আমরা লিকুইডের মধ্যে দেখছি। এবার জিনিসটা একটু চিন্তা করি, হেনরিস লটা কোথায় খাটে? তো হেনরিস লটা এরকম, হেনরিস লটা মেইনলি আমরা চিন্তা করি সলিউটের জন্য, ঠিক আছে? ধরো এই জায়গায় একটা সিস্টেম আছে, এই সিস্টেমের এই নিচে সলভেন্ট আছে, ঠিক আছে? সলভেন্ট আছে। এখন সলভেন্ট যদি থাকে, এই জায়গায় ধরো একটা গ্যাস আছে, সেটা ধরো এ, ঠিক আছে? এখন সে কি করবে? তার একটা পার্শিয়াল প্রেশার আছে না? সে কি করবে? পার্শিয়াল প্রেশার এই জায়গায় দিবে। তার মানে যার পার্শিয়াল প্রেশার বেশি হবে সে তত বেশি সলিউবল হবে, তাই তো? এখন সলিউবল হওয়া মানে কি? সে সলিউবল কোথায় হবে? সলভেন্টের মধ্যে, তাই কি না? তার মানে আমি এটা বলতে পারি পি অফ এ ইজ প্রপোর্শনাল টু এক্স অফ এ, এটা লিখতে পারি কিনা? এক্স অফ এ ইন লিকুইড। তার মানে এই প্রপোর্শনালটা উঠানোর জন্য আমি কি করি? একটা হেনরিস কনস্ট্যান্ট নিয়ে আসি, ঠিক আছে? আবার এই পার্শিয়াল প্রেশারকে আমরা কি লিখতে পারি? ওয়াই এ ইন্টু টোটাল প্রেশার, এটাও আমরা লিখতে পারি। বুঝতে পারছি হেনরিস ল কিভাবে কাজ করে? হেনরিস ল অ্যাকচুয়ালি কিছুই না, তোমার এই যে ধরো সলিউটটা যদি থাকে, সলিউটটা কি পরিমাণ আমার সলভেন্টের মধ্যে দ্রবীভূত হয়েছে। এখন আমরা একটা এক্সাম্পল দিই, ধরো তোমরা সফট ড্রিঙ্কস পছন্দ করো, ঠিক আছে? সফট ড্রিঙ্কসে কি কি থাকে? পানি থাকে আর কার্বন ডাইঅক্সাইড থাকে, আমি লার্জ অ্যামাউন্টে এটাই ধরে নিলাম। এখন কার্বন ডাইঅক্সাইড কি অনেক লেস অ্যামাউন্টে থাকে না? তার মানে কি এটা সলিউট এবং এটা কি সলভেন্ট, তাই কি না? ধরো এই বোতলে এই জায়গায় H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড আছে, ঠিক আছে? তুমি যদি এটা টোটাল প্রেশারটা বের করতে চাও, তুমি কিভাবে বের করবা? টোটাল প্রেশার তোমার এই সলভেন্টের জন্য খাটবে হলো রাউলস ল, ঠিক আছে? তোমার এই সলভেন্টের জন্য খাটবে হলো রাউলস ল। আর এই যে কার্বন ডাইঅক্সাইড এ কি অনেক কম পরিমাণে থাকে না? কম পরিমাণে থাকে, তাহলে এর জন্য খাটবে হলো হেনরিস ল। এইভাবে আমরা টোটাল প্রেশারটা কাউন্ট করি, ঠিক আছে? বুঝতে পারছি? এটা হলো H2O এর জন্য, এটা হলো কার্বন ডাইঅক্সাইডের জন্য। এই দুইটার পার্শিয়াল প্রেশার দেখো, এটা কিন্তু পার্শিয়াল প্রেশার ডিফাইন করে, এটাও কিন্তু পার্শিয়াল প্রেশার ডিফাইন করে। এই দুইটা যোগ করলে আমরা কিন্তু টোটাল প্রেশারটা পাবো। তার মানে বুঝতে পারছি একটা মানে সফট ড্রিঙ্কসে কিভাবে আমার হেনরিস ল অ্যান্ড একই সাথে রাউলস ল কাজ করে। আশা করি বুঝতে পারছি। তো আজকে এই পর্যন্তই। আমাদের হয়তোবা ক্রিস্টালাইজেশন পড়াবো, ক্রিস্টালাইজেশন পড়ানোর পর এই চ্যাপ্টারটা হয়তোবা শেষ করে দেব, কারণ তোমাদের যে ডিউ পয়েন্ট, বাবলিং পয়েন্ট এগুলো তোমরা জানো। আরেকটা ইস্যু হলো এগুলো তোমাদের সামনে আরো পড়ানো হবে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, থার্মোডাইনামিক্স যখন পড়বা,
3.1 বা 3.2 তে অনেক জায়গায় পড়ানো হয়। তো ওই সময় তোমরা এই জিনিসগুলো আরো ভালো মতো জানতে পারবা। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।